প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা শ্রীমদ্ ভগবত মাহাত্ম্য থেকে গোকর্ণ উপাখ্যান। আমরা ভাগবত কেন পড়ব বা কেনই শ্রবণ করব, এটা করলে আমাদের কি লাভ হবে, সেই সম্বন্ধে ভাগবতের মাহাত্ম্যে খুব ভালোভাবে এটাকে বর্ণনা করা আছে। সেটাই আজকে আমরা পড়ব গোকর্ণ উপাখ্যানের মধ্যে দিয়ে। দেখুন, দৃষ্টান্ত বিনা কোনো গূঢ় সিদ্ধান্ত বুদ্ধিতে সহজে স্থির হয় না। তাই একটা দৃষ্টান্ত দ্বারা আজকে আমরা ভাগবত মহত্ত্বেও বর্ণনা করব। তুঙ্গভদ্রা বলে একটা নদী আছে। সেই নদীর তীরে একসময় আত্মদেব নামে একজন ব্রাহ্মণ থাকতেন। তার ঘরে ধন সম্পত্তির অভাব ছিল না, কিন্তু তার মন কিন্তু সুখ ছিল না মনে। কেন? তার কারণ তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের জন্য তিনি যথেষ্ট প্রযত্ন করলেও সফলতা লাভ করেননি। একদিন তিনি মনের দুঃখে আত্মহত্যা করার ইচ্ছা করলেন। এই বিষয়টিকে যদি আমরা একটু আধ্যাত্মিক ব্যাখ্যা করা যায়, আমরা দেখব সকল জীবই আত্মদীপ সদৃশ। সকল জীবাত্মার দেব হওয়ার ইচ্ছা করে থাকে। নরনারায়ণের চরণেই পরম শান্তি লাভ করেন। জীব শিব হতে চান। যে ব্যক্তির দিব্য জীবন লাভ হয়েছে, যিনি সব কিছুতে দেবতা দর্শন করেন, তিনি নিজেও দেবতা রূপে পরিণত হন। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব বাস করতেন। এখানে ভদ্র শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, আর তুঙ্গ শব্দের অর্থ হচ্ছে অতিশয়। এই মানব শরীরই অতিশয় কল্যাণকারী নদীর সদৃশ। নর বস্তুত নারায়ণী। মানবকে ভগবান এইরূপ শক্তি প্রদান করেছেন যে শুভ কর্ম করে সে নারায়ণের রূপ হতে পারে, দেবত্ব লাভ করতে পারে, অন্যকেও দেব রূপে পরিণত করতে পারে। তা খুব আশ্চর্যের কথা নয়। জীবাত্মার ইচ্ছা দেবতা হওয়ার। সকল জীবই আত্মদেব সদৃশ। তারা তুঙ্গভদ্রা নদীর তীরে বাস করে। এখানে মানব শরীরকে তুঙ্গভদ্রার সঙ্গে কল্পনা করা হচ্ছে। আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুংধুলি। জীব হচ্ছে ধুংধুলির স্বামী, বুদ্ধি ধুংধুলি। ধুংধুলির স্বভাব কিরূপ? বুদ্ধি সংসারে বিচার করে থাকে, কিন্তু সংসার যিনি রচনা করেছেন সেই ভগবান বিষয়ে বুদ্ধি ভাবনা করেন না। জগতের বিচার ভাবনা করে কি লাভ? জগতের যা কিছু রয়েছে সবই ভালো, বস্তুত ভগবান বিনা কিছুই উত্তম নয়। বুদ্ধির দ্বারা কাজ হলো বিচার ভাবনা করা, কিন্তু নিজ স্বরূপকে বৈষয়িক বুদ্ধি বা বিচার ভাবনা করে না। আমি কে বা আমি কেমনে রয়েছি, কোথা থেকে এসছি বা কোথায় বা যেতে হবে, সেই বিচার ভাবনা বুদ্ধি করে কি? মানব জগৎকে দর্শন করে, কিন্তু নিজের স্বরূপকে দর্শন করে না। জগৎ কিরূপ এর বিচার ভাবনায় মানুষ করে থাকে, তাতে কি লাভ? সবার বুদ্ধি যেন ধুংধুলির মতো। সংসারের বিষয় শ্রবণ করতেই সে আনন্দ পায়। যে ব্যক্তি কাম সুখের বিষয়ে চিন্তা করে সে ক্রূর স্বভাবের হয়ে থাকে। কাম সুখের বিষয় চিন্তা করলেই হৃদয় কঠিন হয়ে যায়। কাম সুখের সংকল্প করে জীব নিজেকে বন্ধনে আরো আবদ্ধ করে ফেলে। আমাদের অনেকেরই বুদ্ধি প্রায় এইরূপ হয়ে থাকে। ভগবানের সেবা পূজায়, ভগবানের নাম কীর্তনে অশ্রু বর্ষণ হয় না কেন? হৃদয় যেন পাথরের মতো কঠিন হয়ে যায়। কাম সুখের বিষয় চিন্তা করলে হৃদয় আমাদের আরো ক্রূর হয়ে যেতে থাকে। সাধারণ মানুষের বুদ্ধি ধুংধুলির মতো। সকল জীব ধুংধুলির স্বামী। জীবের যেন বিবাহ সম্বন্ধ বুদ্ধি ধুংধুলির সঙ্গে হয়েছে।
সৎসঙ্গ করলে বিবেকরূপী সৎ পুত্রের জন্ম হয়, কিন্তু ধুন্ধুলি সৎসঙ্গ করেনি। তুলসীদাস মহারাজ বলেছিলেন, সৎসঙ্গ বিনা বিবেক জাগ্রত হয় না, রামের কৃপা বিনা সৎসঙ্গ সুলভ নয়। বিবেক সৎপুত্র স্বরূপ, তার জীবাত্মাকে ভগবানের চরণে পৌঁছে দেয়। পুত্র যে ভগবানের চরণে পৌঁছে দেয়, যে দুর্গতি হতে রক্ষা করে, সেই বিবেকই হচ্ছে সৎপুত্র। সৎসঙ্গ হতে বিবেকরূপী সৎপুত্র প্রাপ্ত হয়ে থাকে, ধন সম্পত্তি হতে নয়। নিজ ধন সম্পত্তিকে খুব উপযোগ করা হলো, কিন্তু সৎসঙ্গ করা হলো না, তাহলে তা বৃথাই এবং ব্যর্থই। যার বিবেক জাগ্রত হয়নি, সে সংসারের নদীতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করে। আত্মদেব যখন মনের দুঃখে আত্মহত্যা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ভগবানের কৃপাতেই একজন সাধুর দর্শন লাভ করলেন। সেই সাধুর নিয়ম ছিল 5 গৃহস্থের গৃহে মাধুকরী ভিক্ষা করে তা গঙ্গা জলে ধুয়ে তারপর স্বাধীন সেই আহার ভোজন করা। আত্মদেব সেই স্থানে আত্মহত্যা করার জন্য এসেছিল। সাধু দেখলেন যে ব্যক্তিটি বড়ই দুঃখী। সাধু বললেন, এখন দুপুরের সময়, প্রথমে এই প্রসাদ গ্রহণ করো, পরে তোমার সুখ দুঃখের সব কথা শ্রবণ করব। আত্মদেব বললেন, মহারাজ, আমার ঘরে খাদ্যদ্রব্য প্রচুর রয়েছে, কিন্তু খাবার লোক নেই, আমার কোনো পুত্র সন্তান নেই, তাই মনের দুঃখে আত্মহত্যা করার জন্য এসেছি। সাধু বোঝালেন, পুত্র নেই ভালো কথা, নিজের কল্যাণ তুমি নিজেই করো, তোমার পুত্র কি করবে? তোমার নিজের শ্রাদ্ধ মৃত্যুর পূর্বে তুমি নিজেই করে নাও। কলিযুগে এমন পুত্র দেখা যায়, তাদের মাতা পিতার শ্রাদ্ধ করার অবসর নেই, এমনকি শ্রাদ্ধ করার ইচ্ছা পর্যন্ত হয় না। মাতা পিতার উপকার সে ভুলে যায়। শরীরে যে রক্ত তা মা প্রদান করেছেন, আর অস্থি এবং মাংস পিতা প্রদান করেছেন। মাতা পিতার উপকার তাই কখনো ভুলতে নেই। পিতামাতার শ্রাদ্ধ করা কর্তব্য। তখন সাধু আত্মদেবকে বোঝালেন, ওরে, আমার মৃত্যুর পর শ্রাদ্ধ করলে আমি উদ্ধার হয়ে যাব, এইরূপ আশা রাখা ঠিক নয়। মৃত্যুর পূর্বেই তুমি নিজের শ্রাদ্ধ পিণ্ডদান করে নিতে পারো। শরীরকে পিণ্ড বলা হয়। শরীর পিণ্ডটি পরমাত্মাকে অর্পণ করে দাও। মৃত্যুর পর পুত্র যদি শ্রাদ্ধ বা পিণ্ডদান করে ভালো, আর না করলেও কোনো ক্ষতি নাই। বৈষ্ণবগণ গলায় তুলসীর মালা ধারণ করেন। এর রহস্য হলো, এই শরীর ভোগের জন্য নয়, তা ভগবানকে অর্পণ করার জন্য। যে বস্তুতে তুলসী পত্র রাখা হয় তা কৃষ্ণ অর্পণ হয়ে যায়। তুলসী পত্র বিনা বস্তুকে ভগবান গ্রহণ করেন না। গলায় তুলসীর মালা ধারণের অর্থ হলো, এই শরীর এখন ভগবানকে অর্পণ করে দেওয়া হলো। শরীর ভগবানের, শরীর ভগবত প্রাপ্তির জন্য, এখন আর ভোগ প্রাপ্তির জন্য এই শরীর নয়। অনেক লোক গলায় তুলসীর মালা ধারণ করেন, কিন্তু আসল অর্থ অবগত নয়। সন্ন্যাসী মাহাত্ম আত্মদেবকে অনেকভাবে বোঝালেন, কিন্তু আত্মদেব তা বুঝলেন না। বরং বললেন, মহারাজ, পুত্র হওয়া আবশ্যক। বালককে কোলে নিয়ে তার সঙ্গে খেলা করা কি আনন্দ, কি সুখ! আমাকে পুত্র প্রদান করুন। আত্মদেবের দুরাগ্রহ শুরু হলো। সন্ত তখন বললেন, তোমার ভাগ্যে পুত্র শোক লেখা নেই। পুত্র পেলে তুমি খুব দুঃখ কষ্ট পাবে। দুঃখ কষ্ট পেতে হয়, পাবো, কিন্তু গৃহে পুত্র আসা চাই, আত্মদেব বলল। আত্মদেব খুবই আগ্রহ করায় সন্ত আত্মদেবকে একটি ফল প্রদান করে বললেন, এই ফলটি গৃহে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়াবে। এই ফলটি খেলে তার গর্ভ ধারণ হবে। গর্ভধারণের পরে গর্ভস্থ শিশুর মাতা পিতা উভয়কেই পবিত্র জীবনযাপন করা আবশ্যক। আমাদের ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে, গর্ভধারণকারী মাতা যে রূপে কর্ম করেন,
তদ্রূপ প্রভাব গর্ভস্থ শিশুর উপর বর্তায়। যেদিন শিশু গর্ভে উৎপন্ন হলো সেদিন থেকেই তাকে ভালো সংস্কার প্রদান করা আবশ্যক। পুত্র হলেই সুখ প্রাপ্তি হয় না, সৎ পুত্র হলেই সুখ প্রাপ্তি হয়। সন্তের দেওয়া ফলটি নিয়ে আত্মদেব গৃহে ফিরে গেলেন। সমস্ত ঘটনা স্ত্রীকে বলে স্ত্রীর হাতে ফলটি দিলেন, কিন্তু নিজ উদ্যোগ নিয়ে তা খাইয়ে দেননি। স্ত্রী ধুমধুলির বিষয়টিকে তেমন গুরুত্ব প্রদান না করে স্বামীকে বললেন, এখন অন্য কাজে আমি খুবই ব্যস্ত রয়েছি, তাই ফলটি আগামীকাল খেয়ে নেব। আত্মদেব নিজ উদ্যোগে স্ত্রীকে ফলটি খাওয়াননি, এইটি ছিল তার ভুল। পরের দিন ধুমধুলির গৃহে তার ছোট বোন এলে সে সমস্ত বিষয় বোনকে জানিয়ে বলেন, আমার স্বামী আমাকে একটি ফল প্রদান করে তা খেতে বলেছেন। তা খেলে নাকি আমার গর্ভ সঞ্চার হবে, পুত্র হবে। বোন, সন্তান হলে আমি গৃহকর্ম ঠিক মতো করতে পারবো না, আমি দুর্বল হয়ে যাব। বালককে পালন পোষণ করতে হবে, তাতে আমার কষ্ট সহ্য করতে হবে। ধুমধুলির ছোট বোন তার দিদির সঙ্গে একমত হয়ে বলল, ফলটি তুমি না খেয়ে গাভীকে খেতে দাও, যা কিছু হবার গাভীরই হবে। আর 2-4 মাস পরে আমি শিশু প্রসব করতে যাচ্ছি। বর্তমানে আমি গর্ভ ধারণ করেছি। শিশুর জন্মের পর শিশুটিকে তোমাকে দিয়ে দেব। ছোট বোনের কথা মতো ধুমধুলি নিজেও ফল না খেয়ে তা গাভীকে খেতে দিল, আর আত্মদেবের নিকট মিথ্যা কথা বলল, আমি ফলটা খেয়েছি, গর্ভ ধারণ করেছি। মহর্ষি ব্যাসদেব জীবের মধ্যে বৈরাগ্য জাগ্রত করার জন্য এই কাহিনী বর্ণনা করছেন। বুদ্ধির ছোট বোন হচ্ছে মন। অশুদ্ধ মন এবং অশুদ্ধ বুদ্ধি এই দুই মিলিতভাবে জীবকে ধোঁকা দেয়, ভ্রমে ফেলে বঞ্চনা করে, অনিষ্ট সৃষ্টি করে। তাই এইরূপ মন ও বুদ্ধির উপর অধিক বিশ্বাস রাখলেই জীব দুঃখিত হয়, বন্ধনে পতিত হয়। দিকে ছোট বোনের একটি পুত্র সন্তান প্রসব হলো। একদিন সে মধ্যরাত্রিতে সেই শিশুটিকে বড় বোনের কাছে নিয়ে আসলো, আর বড় বোন ধুমধুলি সবার কাছে প্রকাশ করলো, গত রাত্রে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে। আত্মদেব পুত্রকে দর্শন করে একটু সন্দেহ করলেন, গত রাত্রে জন্মগ্রহণ করা বালকই নয়, এর বয়স তো 3-4 মাস হয়েছে, এমন মনে হচ্ছে। তখন ধুমধুলি তাকে বোঝালেন, এই পুত্র সাধু সন্তের প্রসাদ, তাই জন্ম থেকে সে হৃষ্টপুষ্ট। এই জন্মের সময় আমার কোনো কষ্টও হয়নি, আমার উপর বিশ্বাস রাখো, এ তো আমারই শিশু সন্তান। আমার নাম ধুমধুলি, তাই আমার এই পুত্রের নাম রাখবো ধুমধুকারী। আর এদিকে সন্ন্যাসী যে ফলটা প্রদান করেছিলেন তা একটি গাভীকে খেতে দেওয়া হয়েছিল। ওই গাভীর গর্ভধারণ হলো, যথাসময় একটি পুত্র সন্তান জন্ম হলো। এর শরীর মানব শরীরের মতো, পার্থক্য শুধু ওর কান দুটো গাভীর কানের মতো লম্বা ছিল। সেই শিশু বালকের নাম রাখা হলো গোকর্ণ। বয়স বৃদ্ধির পর দেখা গেল গোকর্ণ এক মহান জ্ঞানী হলেন এবং ধুমধুকারী এক দুরাচারী ব্যক্তি। ধুমধুকারী এতই দুরাচারী ছিল যে সে সব দেহের হাতে আহার করত। প্রশ্ন হতে পারে, এটা কি করে সম্ভব? এর উত্তর হলো, যে হাত দিয়ে ভগবানের সেবা পূজা হয় না, এই রূপ হাত সব দেহের হাত সদৃশ। আহার গ্রহণের পূর্বে আমাদের একটু ভাবনা রাখতে হবে, যদি আজ ভগবানের প্রসন্নতার জন্য এই হাত দিয়ে কোনো শুভ কর্ম করে না থাকি, যদি এই হাত দ্বারা প্রেম ভক্তির সঙ্গে আজ ভগবানের পূজা অর্চনা করে না থাকি, যদি আজ নাম জপ করে না থাকি, যদি আজ কোনো গরিব ব্যক্তিকে সামান্য কিছু আহার প্রদানও না করি থাকি, তবে এইরূপ কোনো প্রকার সুঅৎ কর্ম বিনা আহার শুরু করতে যাচ্ছি, তাহলে তা শব্দের হাতে আহার গ্রহণের সমানই হয়ে থাকে।
ওতে কিন্তু ধুন্ধুকরি স্নান করত না। হয়তো সে কখনো স্নান করলেও স্নানের পর কোনো শুভ কর্ম, সৎকর্ম করত না, আর তা স্নান না করারই সদৃশ্য। এরূপ স্নানের কি সার্থকতা রয়েছে? কখনো কখনো কুকুরও গঙ্গা জলে স্নান করে থাকে। কুকুর গঙ্গা জলকে সাধারণ জল বলে মনে করেই তাতে কখনো কখনো স্নান করে থাকে। সেই কুকুর স্নানের পর কোনো সৎকর্ম করে না বলে সেই স্নান বস্তুত ব্যর্থই। আসলে সৎকর্ম করার জন্যই স্নান করা। শুধু কি তাই, ধুন্ধুকারী 5 জন বেশ্যার সঙ্গ করত। সে 5 জন বেশ্যাকে সঙ্গে আবদ্ধ হলো। এখানে 4 বা 6 বেশ্যা না বলে 5 বেশ্যার কথা কেন বলা হয়েছে? রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ, এই 5 বিষয়ই হচ্ছে 5 বেশ্যা। পাপ কার্য করে যে ব্যক্তি সুখ ভোগ করে থাকে সেই ব্যক্তি ধুন্ধুকারী সদৃশ। ধুন্ধুকারী দুরাচারী হয়ে মাতা পিতাকে বড়ই কষ্ট প্রদান করতে শুরু করলো। গোকর্ণ এসব বিষয় লক্ষ্য করে একদিন মাতা পিতাকে বুঝিয়ে বললেন। গোকর্ণ বললেন, হে পিতা, আপনার মৃত্যু সন্নিকটে। আসলে আপনার ঘর তো ভগবানের শ্রীচরণে। একদিন এই ঘরকে তো ত্যাগ করতেই হবে। তাই বিচার ভাবনা করে সঠিক সময় এই গৃহ ত্যাগ করা কল্যাণকারী, তা করা উত্তম হবে। গোকর্ণ এইরূপ কল্যাণকারী উপদেশ প্রদান করলে আত্মদেব একদিন গঙ্গার তীরে চলে আসেন। সেখানে তিনি প্রাতঃকালে আদিনারায়ণ পরমাত্মার ধ্যান করতেন, মানুষ পূজা করতেন। সূর্যোদয় হওয়ার পর তিনি রোজই ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করতেন। 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের অতি মধুর লীলা বর্ণিত রয়েছে। এই সংসার তো মায়ার এক লীলাক্ষেত্র, আর মায়ার এই লীলা দর্শন করলে, মায়ার এই লীলা স্মরণ করলে মন অতিশয় কলুষিত হয়ে থাকে। ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করলে মনে শ্রীকৃষ্ণ লীলা বিষয়ের চিন্তা উদিতই হবে। এই 10ম স্কন্ধ যথাযথ রূপে পাঠের মহান ফল। যিনি শুদ্ধ চিত্তে পরম শ্রদ্ধা ভক্তির সঙ্গে অর্থ অনুসন্ধান সহ এই 10ম স্কন্ধ রোজ পাঠ করেন, শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা তার প্রত্যক্ষ দর্শন হবার সম্ভাবনা থাকে। সকল প্রকার জীবের কল্যাণের জন্য, জীবকে ভগবানের প্রতি আকর্ষণ করার জন্যেই ভগবান এসব লীলা করে থাকেন। শ্রীকৃষ্ণ লীলা এমনই মধুর যে তা সবাইকে আনন্দ প্রদান করে থাকে। প্রাতঃকালে 10ম স্কন্ধের পাঠ শুরু করলে সায়ংকালে পাঠ সম্পূর্ণ হয়ে যায়। শান্ত হয়ে পাঠ করলে 10 থেকে 11 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ হয়ে থাকে। আর একটু দ্রুত পাঠ করলে 7 থেকে 8 ঘন্টায় পাঠ সম্পন্ন হয়ে যায়। কিন্তু অর্থ অনুসন্ধান সহ ধীরে ধীরে পাঠ করাই উত্তম। পাঠের সময় এরূপ দৃঢ় ভাবনা রাখা কর্তব্য যে ভগবান এই পাঠ শ্রবণ করছেন। ভগবানকে দর্শন এবং স্মরণ করে পাঠ করা কর্তব্য। একাগ্র চিত্তে পাঠ করলে পাঠে আনন্দ লাভ হয়ে থাকে। শ্রীকৃষ্ণের মধুর লীলাগুলি সতত মনন চিন্তন করলে মন ধীরে ধীরে শুদ্ধ হয়। তখন শ্রীকৃষ্ণকে দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হয়। আত্মদেব প্রতিদিনই তাই করতেন। অর্থাৎ তিনি পরম শ্রদ্ধার সঙ্গে রোজই ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করতেন। একদিনের বিশেষ ঘটনা, তিনি পাঠ শেষ করে যেইমাত্র ভগবানের জয় জয়কার করছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে তার সম্মুখে প্রত্যক্ষ স্পষ্ট প্রকাশ দর্শন করলেন। আত্মদেব ভগবানকে স্তুতি করতে লাগলেন। ভগবান তাকে উঠিয়ে নিজ বুকে স্পর্শ করলেন। জীব এবং ঈশ্বরের মিলন হয়ে গেল। আত্মদেব এখন সত্যিকারের দেবতা হয়ে গেলেন। যে ব্যক্তি যথার্থ রূপে ভগবানের আশ্রয় গ্রহণ করেন তিনি দেবতা রূপে পরিণত হন। এদিকে ধুন্ধুকারীর দুরাচার অত্যাধিক বৃদ্ধি পেল। সে ওই 5 বেশ্যাকে নিজে গৃহে নিয়ে এলো। তখন গোকর্ণ চিন্তা করলেন, গৃহে এই কুসঙ্গ আমার জীবনকে কলুষিত করে দেবে। তাই তিনি গৃহ ত্যাগ করে তীর্থযাত্রায় গমন করলেন। ধুন্ধুকারী অর্থের লোভে এবার চুরি করতে শুরু করলো।
একদিন সে রাজমহলে প্রবেশ করে সেখানে রাখা রানীর অলংকার চুরি করে নিয়ে এলো। যে ব্যক্তি বিষয়ে আবদ্ধ হয় তার মৃত্যু বড়ই কষ্টের হয়ে থাকে। ধুন্ধুকারীর তাই হলো। বেশ্যারা ভাবলো রাজার ধন চুরি করে নিয়ে এসেছে, ধরা পড়ার পূর্বেই ধুন্ধুকারীকে মেরে ফেলতে হবে। যদিও ধুন্ধুকারী বলবান ব্যক্তি ছিল, কিন্তু সব বেশ্যারা একত্রে মিলে তাকে বেঁধে অতি নিষ্ঠুরভাবে মেরে ফেলল এবং সমস্ত ধন নিয়ে ওই স্থান পরিত্যাগ করল, অন্যত্র নিরাপদ স্থানে চলে গেল। যে ব্যক্তি অতিশয় পাপী এবং মৃত্যুর পর তাকে যমপুরীতে যেতে হয় না, সে সরাসরি প্রেত যোনিতে গমন করে। প্রেত যোনিতে অতিশয় দুঃখ ভোগ করতে হয়। সেখানে তৃষ্ণায় বড় কষ্ট হয়, সম্মুখে জল দেখতে পেলেও তা পান করতে পারে না। প্রেতকে কেউই দেখতে চায় না, যেমন কোনো অতি পাপী ব্যক্তিকে কেউ দেখতে চায় না, তাই অতি পাপী প্রেত সদৃশ। ধুন্ধুকারী অতিশয় পাপ করাতে এবার প্রেত যোনিতে তার জন্ম হলো। এদিকে গোকর্ণ তীর্থযাত্রায় গমন করে গয়াধামে পৌঁছে ভগবান শ্রী নারায়ণের শ্রী চরণ দর্শন করলেন। ইতিমধ্যে গোকর্ণ তার ভাইয়ের দুর্গতির যাবতীয় ঘটনা জানলেন। গোকর্ণ জানতেন গয়াতে ভগবানের শ্রীচরণে পিণ্ডদান করলে মৃত ব্যক্তিদের সদ্গতি লাভ হয়। তাই তিনি পূর্বপুরুষগণের এবং সেই সঙ্গে ভাই ধুন্ধুকারীর শ্রাদ্ধ এবং পিণ্ডদান কার্য সমর্পণ করে নিজ জন্মভূমিতে ফিরে এলেন। একদিন রাত্রিবেলা গোকর্ণ কারো কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব এলো, আমি তোমার ভাই ও পূর্বের ধুন্ধুকারী। বেশ্যেরা আমাকে মেরে ফেলেছে। অপমৃত্যুর ফলে আমার চরম দুর্গতি হয়েছে, বড়ই কষ্ট পাচ্ছি। গোকর্ণ বললেন, ভাই, তোমার জন্য আমি গয়াতে পিণ্ড এবং শ্রদ্ধাদি কর্ম করেছি। ধুন্ধুকারী বলল, আমি এত পাপ যে করেছি যে গয়ার শ্রাদ্ধ কার্য করলেও আমি উদ্ধার লাভ করতে পারিনি। শ্রাদ্ধ করলে জীবের সদ্গতি লাভ হয়, এটা ঠিক, কিন্তু বাসনা রেখে মৃত্যু হলে জীব মৃত্যুর কষ্ট থেকে মুক্তি লাভ করে না। জীবের বাসনাই মৃত্যুকে কল্যাণময় হতে দেয় না। সাধারণত এমনিতেই আমরা প্রায় সময় লক্ষ্য করা যায় যে অনেকদিন পর্যন্ত রোগ শয্যায় থাকলে এবং বেশ কিছুদিন যাবৎ অন্ন আহার করতে না পারলে রোগী মৃত্যু শয্যায় শায়িত হয়ে প্রার্থনা করে, ভগবানের ইচ্ছায় যদি শরীর ভালো হয়ে যায় তাহলে এবার একবার অন্তত ডাল ভাত খেয়ে নেব। এইসব কারণে মৃত্যুর পূর্বে অন্তিম বাসনা খাদ্যের উপর, ধানের উপর বা কাপড়ের উপর থেকে যায়। তাই শ্রদ্ধাদি সৎকর্মে অন্নদান, বস্ত্রদান এবং অন্যান্য বস্তু দান করা হয়ে থাকে। গোকর্ণ সূর্যনারায়ণের উপাসক ছিলেন। তিনি সূর্যনারায়ণকে জিজ্ঞাসা করেন, আমার ভাইয়ের উদ্ধারের জন্য উপায়ের কথা বলে দিন। সূর্যনারায়ণ বলেন, এর জন্যে ভাগবত কথা করো। গোকর্ণ আষাঢ় মাসে নিজ গৃহে ভাগবত কথার ব্যবস্থা করলেন। গ্রামের অনেক লোক সেই কথায় উপস্থিত হয়েছিল, খুব ভিড়ও হয়েছিল। যে ধুন্ধুকারীর উদ্ধারের জন্য কথার ব্যবস্থা করা হয়েছিল সেও সুখে সেখানে উপস্থিত হলো। ভিড়ের জন্য কোথাও তার বসার স্থান ছিল না। 7টি গাঁটযুক্ত একটি বাঁশ ওই কথার স্থানে পড়েছিল। ধুন্ধুকারী প্রেত সূক্ষ্মরূপে ওই বাঁশে বসে শান্তির সঙ্গে কথা শ্রবণ করল। প্রথম দিবসের কথা শেষ হওয়া মাত্রই ওই বাঁশের একটি গাঁট ভেঙে গেল। দ্বিতীয় দিবসে দ্বিতীয় গাঁট, এমনি করে এক একটি গাঁট রোজই ভেঙে সপ্তম দিবসে সেই 7 গাঁটযুক্ত বাঁশটি সম্পূর্ণরূপেই ভেঙে গেল। আর তারপর এর ভিতর হতে এক দিব্য দেব পুরুষ বের হয়ে এলেন। সেই দেব পুরুষ বললেন, ধন্য হে ভাগবত কথা, ধন্য হে সুখদেবজি মহারাজ, আমার মতো অতি পাপীও আজ উদ্ধার হয়ে গেল। এখন ভগবানের ধামে গমন করছি। তখন গোকর্ণ আশ্চর্য হয়ে ভাবলেন, অনেক শ্রোতাই তো ভাগবত কথা শ্রবণ করেছেন, কিন্তু একমাত্র ধুন্ধুকারী কেন মুক্তি লাভ করল? তখন গোকর্ণ এর জবাব পেলেন ভগবানের পার্ষদগণের কাছে।
পার্ষদগণ বলেন, এই ধুন্ধুকারী একাগ্র চিত্তে কথা শ্রবণ করেছে, কথা শ্রবণের পরে সঠিক রূপে তা মননও করেছে। অধি কিন্তু উপবাস করে কথা শ্রবণ করেছে। কথা শ্রবণের সময় উপবাস করা আবশ্যক। অনেকে মনে করেন যে আলু সাবুদানা খেলেই উপবাস হয়ে গেল। হ্যাঁ, আলু সাবুদানা খেলে সাধারণ উপবাস হয়ে থাকে। উপশব্দের অর্থ হল সমীপ বা নিকট, আর বাস বা শব্দের অর্থ হল অবস্থান করা। সুতরাং ভগবানের নাম সতত স্মরণ করে মন দ্বারা যিনি ভগবানের চরণে অবস্থান করেন, তারই যথার্থ উপবাস পালন করা হয়ে থাকে। উপবাসের দিন অন্যের স্মরণ না করা। অন্যের স্মরণ করলে উপবাস ভঙ্গ হয়ে যায়। উপবাসের উদ্দেশ্য হল ভগবানের স্মরণে একবারে তন্ময় হয়ে তৎভাবে অবস্থান করা। ধুন্ধুকারী একাগ্র চিত্তে সম্পূর্ণ উপবাস পালন করে ভাগবত কথা শ্রবণ করেছিল। এই ঘটনার পরে গোকর্ণ সকলের কল্যাণের জন্যও পুনরায় ভাগবত কথার ব্যবস্থা করেন। উপস্থিত সকলে একাগ্র চিত্তে কথা শ্রবণের পরে পরম আনন্দ প্রাপ্ত করলেন। ভাগবত কথা শ্রোতার হৃদয়কে বিশুদ্ধ করে। কথায় জ্ঞান বৈরাগ্যের সঙ্গে ভক্তি মহারানী প্রবাহিত হয়, অর্থাৎ কথায় ভক্তি পুষ্ট হয়, জ্ঞান বৈরাগ্য জাগ্রত হয়। একবার ভাগবত কথায় সনত কুমারজি ভক্তি মহারানীকে প্রার্থনা করে বলেছিলেন, আপনি কৃপা করে বৈষ্ণবগণের হৃদয় নিবাস করুন। যমরাজ তার পার্ষদগণকে বলেছিলেন, যিনি ভাগবত কথা সঠিক রূপে শ্রবণ করেন তিনি কখনো যমপুরীতে আসেন না, তিনি ভগবানের ধামে গমন করেন। জীবাত্মার এক বড় রোগ হয়েছে, শ্রীকৃষ্ণ বিয়োগে রূপ মহান রোগ। এই রোগের মুক্তির জন্য ভাগবত কথা শ্রবণ করা হলো মহা ঔষধ। ভাগবত কথা ভব রোগের মহা ঔষধ। ঔষধ এবং সঠিক পথ্য সেবন করলে তার যথার্থ কার্যকারী হয়। তাহলে কি সেই পথ্য, কি সেই বিধি নিষেধ, সেগুলো আমরা ভাগবতের মধ্যে শুনতে পাই। ভাগবতের ৬ষ্ঠ অধ্যায়ে আমরা দেখি যে একটা বিশেষ কথা হলো, যিনি নিষ্কাম ভাবনা রেখে কথা শ্রবণ করেন এবং যিনি এইরূপ ভাবনা রেখে কথা শ্রবণ করেন যে আমার জীবনে সমস্ত পাপ দূর হয়ে জীবন শুদ্ধ হোক, আমার মনে ভক্তির রং স্পর্শ করুক, এইরূপ ব্যক্তি ১২ মাসের যে কোনো মাসে যে কোনো দিনে কথা শ্রবণ করতে পারেন। তার জন্য যে কোনো সময় পবিত্র সময় বলে গণ্য হয়ে থাকে। ভাগবত কথায় বক্তার লক্ষণগুলি হল, শ্রী শুকদেবের মতো বৈরাগ্যপূর্ণ জীবন হওয়া আবশ্যক। শুকদেবের দৃষ্টি একমাত্র ব্রহ্মে স্থির ছিল, স্ত্রী পুরুষের ভেদভাব তার মধ্যে ছিল না। ব্রহ্মের দৃষ্টি স্থির হওয়ায় তার কাছে জগৎ ব্রহ্মস্বরূপ ছিল। তিনি জগৎকে ব্রহ্ম হতে পৃথক রূপে দেখতেন না। এইরূপ ব্রহ্ম দৃষ্টি হওয়া নিঃসন্দেহে কঠিন হলেও ব্রহ্মজ্ঞানী হওয়া বড় কঠিন নয়। অর্থাৎ শ্রী শুকদেবজির মতো বক্তার পূর্ণ বৈরাগ্যবান হওয়া চাই। ভাগবতে বলা হয়েছে যে বিশুদ্ধ চরিত্রবান, দৃষ্টান্ত কুশল, ধীর শান্ত স্বভাবের এবং বিষয়ে স্পৃহা শূন্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া আবশ্যক। বক্তাকে ব্রাহ্মণ শরীর হওয়া আবশ্যক। ব্রাহ্মণ শরীর না হলে ব্যাস আসনে বসার অধিকার হয় না। গাভী যদি অল্প পরিমাণ দুধ দেয় অথবা দুধ নাও দেয়, তবুও গৌমাতা হিসাবে গাভীর পূজা করা হয়ে থাকে, মহিষের পূজা করা হয় না। পূজা ব্রাহ্মণের করা হয়ে থাকে, কিন্তু জন্মজাত জাতিগত ব্রাহ্মণ মাত্র নয়, গুণগত ব্রাহ্মণের পূজা হয়ে থাকে। যিনি নিয়মিত ত্রিসন্ধ্যা করেন, বৈরাগ্যবান, জন্মগত ব্রাহ্মণ, এইরূপ ব্রাহ্মণের পূজা হয়ে থাকে। সর্বপ্রকার চিন্তা বৃত্তিকে ত্যাগ করে কথাতে বসার নিয়ম। ভাগবতের এবং লক্ষ্মীনারায়ণের পূজা করে শান্ত চিত্তে কথা শ্রবণ আরম্ভ করা উচিত। বক্তা বিবেক সম্পন্ন হয়ে এইরূপ সহজ সরল ভাবে কথা ব্যাখ্যা করতে হয়।
8 থেকে 10 বছরের বালকও যদি কথার স্থানে এসে বসে, সেও যেন সেই কথার আনন্দ লাভ করতে পারে। অতি সরল ভাষায় কথা হলে তা সবার বোধগম্য হয়, জ্ঞান প্রাপ্তির জন্য তা সহায়ক হয়। দৃষ্টান্ত সহকারে সিদ্ধান্তকে সঠিকভাবে বুঝিয়ে বলা দরকার। এই ভাগবতী কথা অতি মধুর, মঙ্গলকারী, সর্বপাপ বিনাশকারী, মৌন বুদ্ধিকে শুদ্ধ করে দেয়। এই কথা ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করা হলো। আজকে তাহলে আমাদের ভাগবত কথা এতখানি। ওম এতৎ কর্ম ফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।